আচ্ছা আচ্ছা, জার্মানিতে তো আপনি জব নিয়ে আসছেন, বাংলাদেশ থেকে ডিরেক্ট চলে আসছেন, তো ওইটা নিয়ে যদি সবাইকে বলতেন। অনেকে প্রশ্ন করে যে বাংলাদেশে থেকে জার্মানিতে জবের অফার স্পন্সর নিয়ে কিভাবে আসা যায়, আপনি যদি ওইটা নিয়ে একটু শর্টকাট বলতেন যে কিভাবে আপনি ওদের সাথে যোগাযোগ করলেন, তারপরে হচ্ছে ওরা আপনাকে স্পন্সর করে নিয়ে আসলো, ওই প্রসেসটা নিয়ে যদি সবাইকে একটু বলতেন তাহলে সবার জন্য ভালো হতো। অবশ্যই অবশ্যই। আসলে বলতে কি, আমি যখন অ্যাপ্লাই করছি, এখনকার মানুষের মধ্যে যে কনফিউশনগুলো আছে সেম কনফিউশনগুলো আমার মধ্যেও ছিল। মানে প্রথমেই আমার মানে এরকম একটা ধারণাটাই খুব কঠিন ছিল যে আমাদের মতো দেশ থেকে আসলে একটা জব পাওয়া পসিবল ফার্স্ট ওয়ার্ল্ডের একটা কান্ট্রিতে অথবা জার্মানি মতো একটা দেশে জব পাওয়াটা কতটা সহজ বা এটা সম্ভব কিনা আমারও একটা ডাউট ছিল। এবং তারপরে প্রসিডিওরটাও কি হবে, মানে আই স্টার্টেড ফ্রম জিরো, ফ্রম অ্যাবসলিউট জিরো। হ্যাঁ, তো সেটা একটা চমৎকার গল্প হইতে, মানে গল্প ঠিক বলবো না, যে যদি কারো উপকার হয়ে থাকে আমার এখান থেকে, তাহলে আমি মনে করবো যে এটা একটা ভালো জিনিস। সো প্রথমেই জব খোঁজার জন্য আসলে মানে একটা জিনিস আমাদের দেশে থেকে যে কখনো বুঝি নাই, আসলে আমাদের দেশের যারা মিডিয়াম অথবা হাই স্কিল টেকনিক্যাল লোকজন আছেন, সেটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি হইতে পারে, অটোমেশন ইন্ডাস্ট্রি হইতে পারে, রোবোটিক ইন্ডাস্ট্রি হইতে পারে, আমাদের দেশে যদি অপরচুনিটি খুবই খুবই লিমিটেড, বাট পৃথিবীর বড় বড় দেশগুলায়, ডেভেলপ দেশগুলায় এদের চাহিদা অনেক অনেক বেশি। এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন আমি দিতে পারি, যেটা আসলে আপনি অথবা কেউ বলবে না। সবাই বিভিন্ন ওয়েতে বাহিরে চেষ্টা করে, কিন্তু আমি বলবো যে টেকনিক্যাল যদি স্কিল থাকে তাহলে খুব সহজে আপনি একটা জব ম্যানেজ করতে পারবেন। তো ম্যানেজ করার জন্য প্রথমে হচ্ছে আপনার আমাদের দেশের যে আমরা সফটওয়্যার, যখন আমি কাজ করছি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রায় 3-3.5 বছর কাজ করছি, তার আগেও কাজ করছি অন্য ইন্ডাস্ট্রিতে। সো একটা হচ্ছে ডিফারেন্স আছে আসলে, আমরা যেসব টেকনোলজি নিয়ে কাজ করছি, যেসব স্ট্যাক নিয়ে কাজ করছি এবং বাহিরে যেসব স্ট্যাক নিয়ে কাজ হচ্ছে, কিছু ডিফারেন্স আছে আসলে। আমাদের ফোকাসটাও ডিফারেন্ট। যেমন আমরা সফটওয়্যারে কাজ করছি কর্পোরেট ইন্ডাস্ট্রিতে ডেভেলপ করার জন্য, আমাদের স্ট্যাক কিছু রেগুলার স্ট্যাকে কাজ করা হয়েছে, কিন্তু বাহিরের কনটেক্সটটা খুব ডিফারেন্ট। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে কীভাবে বুঝবো কোন কনটেক্সটে আমরা অ্যাপ্লাই করতে পারবো, অথবা আমাদের স্কিলটা কেমন হওয়া লাগবে সেটা কীভাবে বুঝবো? এটা ছিল আমার প্রথম প্রশ্ন, ছিল আমার নিজের কাছে। সো সেটার জন্য খুব ভালো ওয়ে, এবং সবচেয়ে ভালো ওয়ে আমি বলবো জব সার্কুলার দেখা। যেমন লিঙ্কডইন জবস আছে, তারপরে স্ট্যাক ওভারফ্লো জবস আছে, আমি বলতেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য। এখানে অনেক অনেক জব সার্কুলার আছে। তো এখানে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে জার্মানিতে কি রকমের স্কিল হইলে স্কিল চাচ্ছে এবং কি রকমের ডিমান্ড আছে, এবং একইভাবে যদি অন্য কেউ কোনো দেশে আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন সেও দেখতে পারবেন যে কোন দেশে আসলে কি রকমের ডিমান্ড এবং কি রকমের চাহিদা, আপনার কোন কোন স্কিলের দরকার আছে। এটা আপনি যদি 2-3 দিন বা সপ্তাহখানেক রিসার্চ করেন, জব সার্কুলারগুলো দেখেন, আপনার একটা আইডিয়া হবে। আমি বলবো ওই মানে জব সার্কুলার দেখার সাথে সাথে অ্যাপ্লাই করার জন্য আমি বলবো না। আইডিয়া পেলেন যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, জি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে গেলে আমার কোন ল্যাঙ্গুয়েজটা ফোকাস করলে ভালো। ঠিক আছে, মনে করেন আপনি জাভাতে কাজ করেন, আপনি দেখলেন জাভার অ্যান্ড্রয়েডের জন্য খুব ভালো ডিমান্ড জার্মানিতে। তারপরে অ্যান্ড্রয়েডের জন্য আবার অনেকগুলো লাইব্রেরি বা এসডিকে বলতে পারেন, অথবা ফ্রেমওয়ার্ক আছে ডেভেলপ করার জন্য, সেটাও আপনি আইডেন্টিফাই করতে পারেন কোন ফ্রেমওয়ার্কগুলো ভালো। আইডেন্টিফাই করার পরে আমি বলবো নিজেকে একটু ডেভেলপ করা, নিজের স্কিলটাকে আপনি অ্যান্ড্রয়েডে খুবই এক্সপার্ট অথবা জাভাতে খুব এক্সপার্ট, আর একটু এক্সপার্ট করেন জব সার্কুলারে যেরকম রিকোয়ারমেন্টগুলো আছে। ফর এক্সাম্পল, যে কোনো জব সার্কুলারে যদি যান, টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আপনার কিছু প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল যেমন ধরেন, অথবা কোড কোলাবোরেশন স্কিল যেমন গিটহাব, অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি যেমন স্ক্রাম আছে, অ্যাজাইল একটা মেথোডোলজি আছে, কানবান আছে, তারপরে গিটহাবের মতো একটা জিনিস আছে। তো এই টুলসগুলো, এই নামগুলোর সাথে পরিচিত হইলাম, জব সার্কুলারগুলো দেওয়া থাকবে। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, এই জিনিসগুলো আসলে কি। তো এই একটা চেক লিস্ট করে আপনি নিজেকে ডেভেলপ করলেন, ডেভেলপ করা যেতে পারে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট আমি বলবো একটা সিভি, অথবা আমরা যেটা রিজিউমি বলে থাকি, একটা
একটা সিভি খুব দরকার আমাদের, যেই সিভিটা হবে আসলে আপনি যতটুকু কাজ জানেন সেটার খুবই ক্লিয়ার একটা রিফ্লেকশন, যে আমি জাভা নিয়ে কাজ করি, জাভার অমুক অমুক জিনিসগুলো জানি, অতদিনের এক্সপিরিয়েন্স আমার কাছে আছে, অমুক অমুক প্রজেক্ট আমি করছি, বি ভেরি স্পেসিফিক। এবং সিভিটা আমরা একটা ভুল করে থাকি, সিভিটা আসলে দেখা যায় প্রয়োজনীয় ইনফরমেশনের চেয়ে অনেক অপ্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে রাখি। আমার নাম দরকার আছে কিন্তু আমার বাপের নামটা আসলে সিভিতে দরকার নাই আসলে। আমি পড়াশোনা করছি অমুক জায়গায়, ঠিক আছে, আমার সিজিপিএ কত ছিল এটা ম্যাটার করে না আসলে, রেদার আমি কোন কোন প্রজেক্টে কাজ করছি, কি কি টেকনোলজি নিয়ে কাজ করছি, কি কি সেক্টরে কাজ করছি, এগুলো ম্যাটার করে। সো সেকেন্ড রিসার্চ টপিকটা হবে একটা ভালো সিভি কীভাবে বানানো যেতে পারে, এবং যে সিভিটা আপনার স্কিলটাকে রিফ্লেক্ট করবে, যেটা বিদেশে মার্কেটের জন্য উপযোগী। থার্ড স্টেপটা হচ্ছে এরকম একটা সিভি যখন রিসার্চ করার পর আপনি জানলেন আমার এই জিনিসগুলো দরকার এবং আপনার অলরেডি স্কিল আছে, ফার্স্ট স্টেপ থেকে পাইলেন। থার্ড স্কিল হচ্ছে একটা সিভি বানানো, এবং সিভিটা আসলে যত শর্ট কম্প্যাক্ট বানানো যায়, ম্যাক্সিমাম 2 পেজ হইতে হওয়াটা ভালো আর কি। সিভি বানানোর পরে তারপর স্টেপটা আমি বলবো যে আবার সেই জব সার্কুলারগুলো যাওয়া, লিঙ্কডইন বলেন, স্ট্যাক ওভারফ্লো বলেন, জার্মানির জন্য জার্মান ওয়েবসাইট আছে, এই ধরনের অন্য দেশের জন্য ইনডিড আছে, অনেক ওয়েবসাইট আছে। এইসব জব সার্কুলারে গিয়ে আপনার বা আমি যেটা করছি ফিল্টার করছি যে কারা কারা বিদেশ থেকে লোক ভিসা স্পন্সর করে অথবা রিলোকেশন সাপোর্ট কাদের কাদের আছে। ওই জব সার্কুলার থেকে যেগুলো আমার মানে স্কিল সেটার সাথে ম্যাচ করতেছে এবং যারা জব ভিসা স্পন্সর করতেছে ওই জবগুলো ফিল্টার আউট করছি আমি। করার পরে আমি অ্যাপ্লাই করা শুরু করছি। এটা হচ্ছে মানে আমি বলবো যে 5th স্টেপ। অ্যাপ্লাই করলাম, অনেকগুলা সেক্টরে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই একসাথে যতগুলো সম্ভব আপনার সাথে যাবে, ম্যাচ করবে, অ্যাপ্লাই করা।